তো বন্ধুরা, আপনারা যদি ফোনপে থেকে থাকে, বর্তমানে কিন্তু ফোনপেতে নতুন একটি অপশান বা নতুন একটি সার্ভিস কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। সেই সার্ভিসের মাধ্যমে আপনি খুব সহজে যেই কাউকে টাকা ট্রান্সফার করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও যে কাউকে টাকা ট্রান্সফার করতে পারবেন, বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবেন, রিচার্জ করতে পারবেন, সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। কিন্তু এর জন্য আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও হবে। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বর্তমানে কিন্তু এনপিসির তরফ থেকে ইউপিআই ক্রেডিট লাইন বলে একটি পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি ফোনপে, গুগল পে অথবা পেটিএমের মাধ্যমে আপনি যে কাউকে টাকা ট্রান্সফার করতে পারবেন, বিভিন্ন জায়গায় পেমেন্ট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি এইসব কাজ কিন্তু করতে পারবেন। তো এই সার্ভিসের নাম হচ্ছে ক্রেডিট লাইন অন ইউপিআই। এটা কীভাবে অ্যাক্টিভেট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো। ফোনপেতে আপনারা যদি ফোনপে থেকে থাকে, ফোনপের মাধ্যমে কীভাবে ক্রেডিট লাইন অন ইউপিআই এই পরিষেবাটা চালু করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু আপনি ফোনপে ওপেন করবেন। আমি ফোনপে দেখাচ্ছি যে কীভাবে ফোনপের মাধ্যমে আপনি ইউপিআই ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট করবেন, সেটা আপনাদের দেখাচ্ছি। তো সেই জন্য ফোনপে ওপেন করার পর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে অনেকগুলি অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, ম্যানেজ পেমেন্ট বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন ক্রেডিট লাইন অন ইউপিআই, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে স্পেন্ড নাও পে লেটার, অর্থাৎ আপনি এখন খরচা করুন, পরে আপনাকে টাকা দিতে হবে। ঠিক আছে, তো সেই জন্য এটা বলা হয়েছে স্পেন্ড নাও পে লেটার, পরে টাকা দেবেন, এখন আপনি খরচা করে নিন। এটা অ্যাক্টিভেট করার জন্য কী করবেন, এখানে অ্যাড নিউ ক্রেডিট লাইন বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, এবং কোন কোন ব্যাঙ্কে এখানে ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট করা হয়েছে ব্যাংকের সমস্ত লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানাডা ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, তারপরে কর্ণাটকা ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক, এইসব ব্যাঙ্কে কিন্তু ক্রেডিট লাইন অ্যাক্টিভেট কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এবার যদি এখান থেকে আপনি ব্যাঙ্কটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন যে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রথমে কিন্তু ক্রেডিট লাইন আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। এবার ক্রেডিট লাইন অ্যাক্টিভেট ছাড়া যদি আপনি এইভাবে ক্লিক করেন, এখানে দেখাবে যে আনএবল টু অ্যাড অ্যাকাউন্ট, এইভাবে কিন্তু দেখাবে। এর মানে হচ্ছে আপনাকে প্রথম ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট করতে হবে, তারপর এসে ফোনপেতে সেটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য সবার প্রথম কিন্তু আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অথবা যেই ব্যাঙ্কে আপনি ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট করতে চান, সেই ব্যাঙ্কের হচ্ছে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথম কিন্তু ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট করতে হবে, তারপর এসে এখানে ফোনপেতে আপনি অ্যাড করবেন। তো এবারে ক্রেডিট লাইনটা কীভাবে অ্যাক্টিভেট করবেন, দেখুন ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট করার জন্য সর্বপ্রথম আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনি লিখবেন যে ইউপিআই ক্রেডিট লাইন, লিখে কিন্তু আপনি ব্যাংকের নামটা লিখে দেবেন। ঠিক আছে, অথবা আপনি লিখতে পারেন যে ক্রেডিট লাইন অন ইউপিআই, তারপরে যেই ব্যাঙ্কে আপনি অ্যাক্টিভেট করতে চান সেই ব্যাংকের নামটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, নামটা লিখে দেওয়ার পর তারপরে সেই ব্যাংকের আপনার কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট বা অথবা অফিসিয়াল পেজ কিন্তু আপনার সামনে শো হয়েছে, দেখতে পাচ্ছেন এইচডিএফসি এখানে শো হয়ে গেছে ক্রেডিট লাইন। সেম একইভাবে আপনি যদি অন্য কোনো ব্যাংকের আপনি করতে চান যে ইউপিআই ক্রেডিট লাইন, এইভাবে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সিটি ব্যাঙ্ক রয়েছে, আইসিআই ব্যাঙ্ক রয়েছে, আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে আপনি সার্চ করবেন যে ক্রেডিট লাইন অন ইউপিআই, তারপর সেই ব্যাঙ্কের নামটা আপনি লিখে দেবেন। তো দেখতে পাচ্ছেন কর্ণাটকা ব্যাঙ্ক, এখানে ক্রেডিট লাইন অন ইউপিআই অপশান যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে নেক্সট পেজ এইভাবে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই নাও বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম, এখানে আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার, ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ক্রেডিট লাইন অন ইউপিআই সেট হয়েছে, এবার মেসেজ লিখে দেবেন যে আপনি যে ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট করতে চান। লিখে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানটা আপনার সঙ্গে ঠিক চিহ্ন মেরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট কিন্তু করবে ব্যাংকের কর্মচারী, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেক্সট প্রসেসটা কী হবে বা কীভাবে ভেরিফিকেশান হবে সেটা আপনাকে বলে দেবে। তারপরে ভেরিফিকেশানটা একবার হয়ে যাওয়ার পর আপনার ইউপিআই ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তারপর আপনি ফোনপেতে গিয়ে অ্যাড করে নেবেন। তারপর কিন্তু আপনি সমস্ত জায়গায় টাকা পাঠাতে পারবেন।
ঠিক আছে। তো সেম একইভাবে আপনার যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেটা আপনি সার্চ করবেন, দেখতে পাবেন সিটি ব্যাঙ্ক রয়েছে। এবারে সিটি ব্যাঙ্ক অথবা আইসিআইসিআই ব্যাঙ্ক যদি আপনি ক্লিক করেন, সে করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাবেন সিটি ব্যাঙ্কের এখানে শো হয়ে গেছে। এবারে যে ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার এখানে সমস্ত ডিটেলস বসিয়ে খুব সহজে ক্রেডিট লাইন অন ইউপিআই অ্যাক্টিভেট কিন্তু করতে পারবেন। ঠিক আছে। সেম একইভাবে আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের কিন্তু এখানে সার্চ করবেন অনলাইনে যে ইউপিআই ক্রেডিট লাইন লিখে আপনি সার্চ করবেন, সেই ব্যাংকের নাম লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর সেই ব্যাংকের যে অফিসিয়াল পেজ আপনার সামনে খুলে যাবে এবং কোন প্রসেসে আপনাকে যে ইউপিআই ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট করতে হবে সেখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে। সেম একইভাবে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে দেখতে পাচ্ছেন আইসিআইসিআই ব্যাংক পে লেটার ক্রেডিট লাইন অন ইউপিআই লেখা রয়েছে। এবার এখানে ডিটেলসটা বলে দিয়েছে কীভাবে অ্যাক্টিভেট করতে হবে। এখানে নিচে কিন্তু সমস্ত ডিটেলসটা লেখা রয়েছে। ঠিক আছে। এখানে নিচে এগিয়ে যাবে, নিচে এগিয়ে যাওয়ার পর এখানে সমস্ত ডিটেল লেখা রয়েছে, এই যে ইউপিআই ক্রেডিট লাইন সম্বন্ধে লেখা রয়েছে এবং কীভাবে অ্যাক্টিভেট করবেন সেটাও কিন্তু লেখা রয়েছে। এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। এই যে আইসিআইসিআই ব্যাংকের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে এখানে আপনাকে ইউপিআই ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট করতে হবে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনি খুব সহজে সবার প্রথম আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট করতে হবে। তো সেই জন্য কিন্তু সেই ব্যাংকের যে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে ইউপিআই ক্রেডিট লাইন লিখে, তারপরে সেই ব্যাংকের নামটা লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর আপনি কিন্তু এখানে অনলাইন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে আপনি খুব সহজে সেই অপশানে ক্লিক করে আপনি খুব সহজে অ্যাক্টিভেট কিন্তু অবশ্যই করে নেবেন। ঠিক আছে। এখানে কিন্তু অ্যাপ্লাই অপশানে ক্লিক করে খুব সহজে অ্যাক্টিভেট করে নেবেন। করে নেওয়ার পর একবার আপনার ইউপিআই ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট হয়ে গেলে তারপর আপনি ফোনপেতে গিয়ে অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর আপনি সমস্ত জায়গায় টাকা ট্রান্সফার করতে পারবেন, যে কোনো ইমার্জেন্সি সময় আপনি পেমেন্ট করতে পারবেন। কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি বিভিন্ন জায়গায় টাকা ট্রান্সফার করতে পারবেন, বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবেন এবং সেই টাকাটা 45 দিনের মধ্যে সেই টাকাটা শোধ দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু কোনো রকমের ইন্টারেস্ট বা কোনো রকমের চার্জ কিন্তু নেবে না। ঠিক আছে। কিন্তু যদি 45 দিনের বেশি হয়ে যায় সেক্ষেত্রে চার্জ কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, সুদ দিতে হবে। ঠিক আছে। তো সেই জন্য এইখানে যে ব্যাংকের লিস্ট দেওয়া রয়েছে এইসব ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার জন্য খুশির খবর। এইসব ব্যাংকে আপনি যে ইউপিআই ক্রেডিট লাইন অ্যাক্টিভেট করে আপনি যে কাউকে টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি যে কাউকে টাকা ট্রান্সফার করতে পারবেন, যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে। কিন্তু আপনাকে টাকা না থাকলেও আপনি সমস্ত জায়গায় টাকা ট্রান্সফার করতে পারবেন। তো সেক্ষেত্রে সুবিধাটা কী হবে, আপনার ইমার্জেন্সি সময় কোনো রকম যদি টাকার প্রয়োজন হয় আপনাকে কারো কাছ থেকে ধার নিতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। আপনি এই টাকাটা এখান থেকে আপনি পেমেন্ট করে দেবেন এবং পরে 45 দিনের মধ্যে এই টাকাটা শোধ দিয়ে দেবেন। ঠিক আছে। তাহলে কিন্তু কোনো রকমের চার্জ কিন্তু নেওয়া হবে না। ঠিক আছে। তো বর্তমানে কিভাবে আপনারা ইউপিআই ক্রেডিট লাইনটা অ্যাক্টিভেট করবেন তার এখানে প্রসেসটা দেখিয়ে দিলাম। ঠিক আছে। এবার তো এই বিষয়ে যদি আরও আপনার কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।